শফিক, 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 এই আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুই এইখানে বসে খাচ্ছিস না, তারপর সোফায় বসে। স্যার সারাদিন কাম করছি তো অনেক ক্ষুধা লাগছে তাই খাইতেছি। কি অনেক ক্ষুধা লেগেছে না? অনেক ক্ষুধা লেগেছে, খা খা, কেমন খাবার খা। এই ছোট লোকের বাচ্চা, তোরে যে কালকে আমি একটা ব্যাগ রাখতে দিয়েছিলাম সেটা কোথায় রেখেছিস? স্যার আপনি জেনে রাখবার কইছিলেন উনি তো রাখছি। তুই যে সেখানে রেখেছিস তাহলে ওই ব্যাগটা পাখা গজিয়েছে যে সেখান থেকে উড়ালতে চলে গেছে? সত্যি করে বল ব্যাগ কোথায় রেখেছিস? স্যার ওইটা আমি কিভাবে করে কমু, ব্যাগের কথা তো আমি কিছুই জানি না। জানিস না মানে? আমার ওই ব্যাগের মধ্যে একটা মূল্যবান জিনিস রয়েছে আর তুই বলতেছিস কিছুই জানিস না। এই তুই কি জানিস ওই মূল্যবান জিনিসের দাম কত? তোর কিডনি বিক্রি করলেও না সেটার দাম হবে না। আর তোদের মতো গরিবদেরকে না আমার ভালোভাবে চেনা আছে। একটা মূল্যবান জিনিস দেখেছিস আর সেটা লুকিয়ে রেখেছিস। এই ভালোই ভালোই বলছি, আমার জিনিসটা আমাকে বের করে দে। আমার জিনিসটা যদি না পাই না তোর 14 গোষ্ঠী আমি জেলের ভাত খাওয়াবো। স্যার বিশ্বাস করেন আমি কিছুই জানি না। লোকের বাচ্চা আবার মিথ্যা কথা বলতেছিস। আমি তো বলেই দিয়েছি আমার জিনিসটা আমি চাই, যদি না পাই না তোর খবর আছে। বাবা তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করি নাই। তুই বিয়ের জামাই আমার গায়ে হাত তুলছে তাই তো একটু কষ্ট পাইছি। বাবা দোষটা তো আমারই। আমি যদি তোমার জামাইকে বলে দিতাম যে তুমি তার শ্বশুর, তাহলে হয়তো সেই কাজটা করতো না। না না, এই কথা জামাই বাবাজিরে কইস না। সে যদি জানতে পারে যে তার শ্বশুর এই বাড়ির কাজের লোক, তাইলে হয়তো তোর এই বাড়িতে রাখবো না রে মা। তুই এই কথা কোস না। কিন্তু বাবা আমি তো এইসব সহ্য করতে পারছি না। আমারই বাবা কিনা আমারই বাড়িতে চাকর, আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি। এসব আর আমি পারছি না বাবা। পারতে হবে রে মা। প্রয়োজন পরে আমি এই বাড়ির থেকে চলে যাবো। তো জানি জামাই বাবাজি না জানে যে তার শ্বশুর আমি, আর তো সে জানে সে তোর বাবা মারা গেছে, জীবিত নাই। আমি 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 চলে যাইতেছি রে মা। বাবা 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 আমার বাবা আজকে ঠিক মতো ভাতটাও খেতে পারলো না। সব দোষ আমার। আমার বাবা শুধু আমার সুখের জন্য নিজের মেয়ে জামার হাতে মার খেলো। আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি আর এসব সহ্য করতে পারছি না। কোন পরীক্ষায় ফেললে? মামনি, আমি শুনলাম তুমি স্কুলে গিয়ে বলে দুষ্টামি করো, ঠিকমতো পড়াশোনা করো না। সানা কিন্তু তোমার আমি শুধু বিচার দেয়। আম্মু আমি তো দুষ্টামি করি না, আমার মতো ভদ্র মেয়ে হয় না, ওরা ভুল বলে। তাই জানি হয়, সবসময় ভদ্রভাবে চলবে। আচ্ছা কি ব্যাপার আম্মু, আব্বুকে আজ ওই কাজের লোক দাদুকে মারছে? না না আম্মু, আমি দেখছি তুমি স্কুলে যাও। আচ্ছা আম্মু তাহলে আমি এখন যাই, তুমি থাকো। তুষার সাহেব, আপনার ফাইল দেখলাম, সবই ঠিক আছে। এক কাজ করুন, আপনি প্রোডাকশন রেডি করেন। জি স্যার। স্যার একটা কথা বলতাম যদি কিছু না মনে করেন। শিওর। স্যার আমি শুনলাম আপনার বাসায় যে কাজের লোকটা আছে উনি নাকি আপনার শ্বশুর। হোয়াট? এসব কি বলছেন তুষার সাহেব? আপনি কি মাথা ঠিক আছে? একটা কাজের লোক আমার শ্বশুর? স্যার আসলে আমি বিষয়টা শুনতে পেরেছি, এর জন্য আপনাকে বললাম আপনি একটু বিষয়টা ভালো করে দেখুন, তাহলে আসলে বিষয়টা জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। তুষার সাহেব যেটা বললো কথাটা কি সত্যি? কিছু না হলে তো আমাকে বলতো না। যাই হোক, বিষয়টা আমাকে জানতে হবে। আমি এমন একটা মেয়ে যে আমার বাবা আমার চোখের সামনে দিনের পর দিন অপমানিত হয়েছে। আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, মুখ বুজে সবকিছু সহ্য করেছি। মুক্তা, মুক্তা,
তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। কি হয়েছে, কিছু বলবে? আর তুমি হঠাৎ করে অফিস থেকে চলে আসলে কেন? আগে আমি যেটা বলছি সেটা উত্তর দিবা, সত্যি করে বলবা আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? আরে তুমি কি শুনেছ আর কি সত্যির কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের বাসায় যে কাজের লোকটি রয়েছে সেটা কে? সেটা কাজের লোক? তুমি মিথ্যা কথা বলছো মুক্তা। উনি কি তোমার বাবা? কি ব্যাপার, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। হ্যাঁ, উনি আমার বাবা। মুক্তা, উনি তোমার বাবা আর এই কথাটা তুমি আমার কাছে লুকিয়ে রেখেছো? এই কথাটা আমার বাবা তোমাকে জানাতে না করেছিল। কিন্তু কেন? যখন তোমার সাথে আমার বিয়ে ঠিক হয় আমার পারিবারিক হিসেবে, ঠিক তখনই তোমার পরিবার আমার পরিবারের কাছে অনেক টাকা যৌতুক দাবি করেছিল। কিন্তু আমরা তো অনেক গরিব ছিলাম, আমার বাবার সামর্থ্য ছিল না এতগুলো যৌতুক দেওয়া। পরে কোনো উপায় না পেয়ে আমার বাবা একটা নাটক সাজায়, সে সবাইকে জানিয়ে দেয় যে সে মারা গেছে। তারপর যখন তোমার বাবা জানতে পারে যে আমার বাবা মারা গেছে, আমার বিয়েতে কোনো টাকা পয়সা দিতে পারবে না, তখন সে তোমাকে কোনো চাপ দেয় না যৌতুকের জন্য। এর জন্যই বাবা এই নাটকটা করেছে, যাতে আমার সংসারটা ভালোভাবে থাকে, আমি তোমার সাথে সংসার করতে পারি। ছি ছি মুক্তা, তুমি এটা কি করেছো? দেখো, তুমি পরিচয়টা গোপন করাতে আমি তাকে কাজের লোক মনে করে আমি গায়ে হাত পর্যন্ত দিয়েছি, তাকে কত অত্যাচার করেছি। মুক্তা, এই কাজ তুমি ঠিক করোনি। তোমার বাবা মানে তো আমার বাবা, তাই না? মুক্তা, যা হবার হয়েছে, এখন তাড়াতাড়ি চলো, বাবার কাছে ক্ষমা চাইতে হবে। আসলে বাবা তো বাসায় নেই, বাবা চলে গেছে। চলে গেছে মানে? এটা তুমি কি বলতেছো? হ্যাঁ, যেটা সত্য আমি সেটাই বলছি। বাবা চলে গেছে আর বলেছে আমি যেন তোমাকে এই সমস্ত কথা না বলি, কিন্তু তারপরও তুমি বারবার জিজ্ঞেস করাতে আমি সবকিছু বলে দিয়েছি। ঠিক আছে, তুমি কান্না করো না। আর আমি বাবার কাছে ক্ষমা পর্যন্ত চাইতে পারলাম না। চলো।